আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি শেখ মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গেলাম হসপিটালে। তো আমার পাশেই, বেশি দূর না, প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে আমার হসপিটাল। তো কিছুদিন ধরে অসুস্থতায় ভুগতেছি, একটার পরে একটা সমস্যা লেগেই আছে। তো আলহামদুলিল্লাহ অলরেডি আমি হসপিটালের সামনে এসে পৌঁছে গিয়েছি। তো এখানকার পরিবেশটা এত সুন্দর, আপনাদেরকে না দেখিয়ে পারলাম না, তাই ভিডিওটি করলাম। এই মুহূর্তে ইমার্জেন্সি বাই ঢুকবো আমি। আজকে চিকিৎসা করব আমার নিজের শরীরের কিছু, আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হলে বোঝা যায়। সবাই আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই প্রবাস জীবনে আমাকে সুখময় রাখেন এবং আমার সুস্বাস্থ্য যেন ভালো রাখেন। এই প্রবাস জীবনের মাঝে যদি অসুস্থ হওয়া যায়, নিজের কষ্টগুলো কিন্তু একান্তই নিজের, কারো কেউ পাশে নেই, একা একা থাকতে হয়, একা একা চলতে হয়। আর এরই মধ্যে আমি একটা ভিডিও করে ফেললাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য। দেখুন কত সুন্দর পরিবেশ এবং নিরিবিলি নিস্তব্ধ এরিয়া। এখানকার পরিবেশটা এতই নিরিবিলি এবং নিস্তব্ধ, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে কোনো হই হুল্লি বা চিল্লাচিল্লি কোনো কিছুই নাই। এই যে দেখুন খেজুর পেকে আছে গাছের মধ্যে, কত সুন্দর খেজুর। মজার বিষয় হচ্ছে এই খেজুরগুলো খাওয়ার মতো কোনো লোক নাই। আপনারা বলবেন এই খেজুরগুলো কী করব, আমি কি নিয়ে আসবো বাংলাদেশে? এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা টিউবওয়েল। এই বিল্ডিংয়ের সাইডের দিকে কিন্তু 4টা টিউবওয়েল আছে। তো কোনো সময় যদি কোনো ধরনের আগুন লাগে, এই টিউবওয়েল থেকে যাতে পানি নিতে পারে। দেখেন এখানকার ব্যবস্থাপনা এত সুন্দর আর এত ভালো। এই রকম যদি আমাদের বাংলাদেশে এইরকম ব্যবস্থাপনা থাকতো, তাহলে আমাদের বাংলাদেশে আগুনে পুড়ে মানুষ মারা যেত না। আসলে আমার এত ভালো লেগেছে এখানকার পরিবেশ। দেখেন প্রত্যেকটা হসপিটালের পাশে একটা মসজিদ থাকবে, মসজিদের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন। মানে খুবই শৃঙ্খলা, ডিসিপ্লিন এখানের এত সুন্দর। আপনারা লক্ষ্য করে হয়তো দেখতে পারতেছেন, দেখেন এত সুন্দর, কোনো ধরনের চিল্লিবিল্লি কোনো কিছু নাই। এই যে দেখতে পারতেছেন এই বিল্ডিংটা কিন্তু বিশাল আকারের হসপিটাল, অনেক বড় এরিয়া। তো এই এরিয়ার মধ্যে কিন্তু চতুর্দিকে গাড়ি রাখার পার্কিং আলাদা আলাদা করে রাখছে। যেখানেও ইমার্জেন্সি আছে শুধুমাত্র দেখবেন ওই যে এই যে দেখতেছেন হাতের বামে দেয়া, এখানে শুধু যারা একদম হাঁটতে পারে না তাদের গাড়িটা রাখা হবে। তো এখানকার পরিবেশটা খুবই অসাধারণ, মনোমুগ্ধকর পরিবেশ। আপনাদেরকে না দেখিয়ে আমি পারলাম না, আমার এত ভালো লেগেছে আসলে এখানকার পরিবেশ। এই হসপিটালে আসলে পরে মনটাই ভরে যায়। এখানে কিন্তু আমাদের বাংলাদেশি প্রায় 10 থেকে 20 জন লোক আছে, আমাদের বাংলাদেশি, আরও বেশি হবে। তো ওনারা টাইম টু টাইম কাজ করেন, 24 ঘন্টা কিন্তু এই হসপিটালটা খোলা থাকে। তো 8 ঘন্টা করে ডিউটি আছে, 3 8 24, 3 স্টেফে কিন্তু এই হসপিটালে তারা চাকরি করে, যারা চাকরি করে 8 ঘন্টা করে। তো আলহামদুলিল্লাহ আমি অলরেডি এই ভিডিওটি করেছি আমার শেষ পর্যায়ে, যখন আমি চিকিৎসা করে শেষ হয়েছে তখন গিয়ে আমি এই ভিডিওটা করেছি। তো বিশেষ করে আমার জন্য সবাই দোয়া করবেন। এই প্রবাস জীবন তো আপনারা জানেনই কতটুকু কষ্টের, তারপরেও আপনাদের মাঝে ভিডিও তুলে ধরি, বিভিন্ন ধরনের ভিডিও, যখন ভালো লাগে তখনই ভিডিও করি। এই প্রবাস জীবনে এসে আসলে এতটুকু পরিস্থিতির শিকার হব কখনই কল্পনা করতে পারিনি। প্রচুর পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি। আমি জানি যে ঘাম কখন